আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের কর্মবিরতি। এই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও উত্তেজনা। সোমবার সকাল 10টা থেকে শিক্ষকরা দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে 4 দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন। প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, মাত্র 6 জন সরকারি শিক্ষক নিয়ে উপজেলার একমাত্র এই বিদ্যালয় পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্তকরণ, শূন্যপদ পূরণ, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান এবং পূর্বের মতো অতিরিক্ত ইনক্রিমেন্ট বহাল রাখা। পরিস্থিতি স্বাভাবিক হবার অপেক্ষায় শিক্ষার্থী অভিভাবকরা। মোহাম্মদ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান। প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। আমরা আমাদের সমিতির মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা স্মারকলিপির মাধ্যমে আজকে 2-3 মাস পর্যন্ত জানিয়ে যাচ্ছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করে নাই। সবচেয়ে খারাপ লাগে এটা আদালতের মাধ্যমে যেটা টাইম স্কেলকে দেওয়ার কথা আছে সেটাও আজকে 1 বছর পর্যন্ত ধরে আছে, অথচ আদালতের কথা হলো যে 90 দিনের মধ্যে দেওয়ার জন্য। 90 দিনের মধ্যে যদি না দেয় তাহলে আদালত অবমাননা হয়। তো এখন কর্তৃপক্ষকে আমরা অনেক সবিনয় অনুরোধ করেছি। গত বৃহস্পতিবারে আমরা অবস্থান ধর্মঘট করেছি ঢাকাতে মাওসির মধ্যে, এবং রবিবারও আমরা অবস্থান ধর্মঘট করেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারা কোন কারণে যেন আমাদের এই দাবি দাওয়া নিয়ে তারা কর্ণপাত করতেছে না, সেই কারণে সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করতেছে সহকারী শিক্ষকরা 4টি দাবি নিয়ে। সেখানে হলো যে 4টি পদ নিয়ে সুপান সৃষ্টি করে মাধ্যমিক পর্যায়ে যেন বিসিএস ক্যাডার পদ সৃষ্টি করা হয়, অধিদপ্তর আলাদা করা হয়, টাইম স্পেসিফিকেশন দেওয়া হয়, শূন্য পদগুলি যেন পূরণ করা হয়, এবং প্রকল্প থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী মাধ্যমিকে ঢুকানোর জন্য তারা সবসময় তৎপর, কিন্তু মাধ্যমিকে যারা আমরা আজকে 20 বছর 30 বছর পর্যন্ত চাকরি করতেছি, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে তাদের তৎপর দেখা যায় না।